হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি ইউনিক এবং প্রফিটেবল ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছি যার ডিমান্ড বর্তমান মার্কেটে যা আছে তার থেকে ভবিষ্যতে আরও 10 গুণ বাড়তে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে ব্যবসার আইডিয়াটি শেয়ার করতে যাচ্ছি সেই ব্যবসাটি আপনার নিকটবর্তী গ্রাম কিংবা নিকটবর্তী শহরে খুব কম সংখ্যকই শুরু হয়েছে, কিন্তু যার ডিমান্ড প্রচণ্ড হারে বাড়তে চলেছে। আর এই প্রোডাক্টটি এমনই একটি প্রোডাক্ট যা আমার আপনার সকলেরই প্রয়োজন রয়েছে। আর কেবলমাত্র 65,000 টাকা দিয়েই আপনি এই ব্যবসাটি শুরু করে দিতে পারবেন এবং এই ব্যবসাটি থেকে আপনি প্রতি মাসে খুব সহজেই লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। তো কি এই ব্যবসা, কিভাবে আপনি এই ব্যবসাটি শুরু করবেন, মার্কেটের ডিমান্ড কতটা, কিভাবে এই ব্যবসাটি করে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারবেন, সেই সমস্ত তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তো এই সমস্ত তথ্য পাওয়ার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই রকম নতুনত্ব ব্যবসা সংক্রান্ত আইডিয়া আমরা কন্টিনিউ নিয়ে আসতে চলেছি। সো লেটস স্টার্ট। চলো বন্ধুরা, শুরু করা যাক। নমস্কার স্যার, আমাদের বেঙ্গলি বিজনেস কর্নার চ্যানেলে আপনাকে স্বাগতম জানাই। নমস্কার। ওকে, তো স্যার আমরা দর্শক বন্ধুদের প্রতিনিয়ত নতুনত্ব ব্যবসার আইডিয়া শেয়ার করতে থাকি আমাদের চ্যানেলের মারফতে। আজকেও আমরা সেরকম একটি নতুন ব্যবসার সন্ধানে চলে এসেছি। আজকে আপনি দর্শক বন্ধুদের সামনে নতুন কোন ধরনের ব্যবসার আইডিয়া শেয়ার করতে যাচ্ছেন যদি একটু জানিয়ে দেন। দেখুন, আজকে নতুন একটা বিজনেস যেটা বর্তমানে বাজারে সবথেকে একদম ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হচ্ছে আপনার ফ্লাই অ্যাশ ব্রিক্স। আচ্ছা, ফ্লাই অ্যাশ ব্রিক্স। হ্যাঁ, ফ্লাই অ্যাশ ব্রিক্সটা হচ্ছে আপনার সিমেন্টের তৈরি একটা ইট। ঠিক আছে, আমরা সবাই জানি যে বাজারে আমরা সবাই দেখেছি লাল ইট বা রেড ব্রিক্স, যেটা মাটি দিয়ে বানানো হয়। এই যে তারই পরিবর্তে এটা একটা নতুন ব্রিক্স, ফ্লাই অ্যাশ ব্রিক্স, যেটা বর্তমানে বাজারে সবথেকে ডিমান্ডেড প্রোডাক্ট এখন। আচ্ছা, ওই মাটির বদলে এখন কেন ফ্লাই অ্যাশের চাহিদা বাড়ছে দিন দিন, একটু যদি জানান দর্শকদের। দেখুন, প্রথম কথা হচ্ছে যে মাটির অপব্যবহারের ফলে মাটি প্রচুর কমে গেছে, মাটির চাহিদা যোগান দেওয়া যাচ্ছে না, ফলে ইটের দাম এমনি বেড়ে যাচ্ছে এবং সরকার থেকে মাটি খননের অনেক বাধা রেস্ট্রিকশন করেছে। তার জন্য মানুষ অপশনাল কোনো কিছু খুঁজছিল, আর তার পরিবর্তে এসেছে আপনার ফ্লাই অ্যাশ ব্রিক্স। আচ্ছা, এই যে মাটির ব্রিক্স দিয়ে যেগুলো আমরা বাড়ি বানাই কি কোনো কিছু বানাই, সেই রকম সেম কি কোয়ালিটি থাকবে এই ফ্লাই অ্যাশ ব্রিক্সে? সেম কোয়ালিটি, তার থেকে বরঞ্চ আরো বেশি স্ট্রং হবে, এটা আপনাদের এটা আপনার একটা ল্যাবে প্রমাণিত যে রেড ব্রিক্সের থেকে ফ্লাই অ্যাশ ব্রিক্স অনেক বেশি মজবুত হয়। ঠিক আছে, এছাড়াও এর একটা কি, আপনি যখন ফ্লাই অ্যাশ ব্রিক্স বানাচ্ছেন, এটা সিমেন্ট তো থাকছেই, ফলে আপনার বাড়িতে কিন্তু সিমেন্ট খুব কম পরিমাণ খরচা হয় এবং গরমকালে আপনার ঘরের ভেতরটাকে কিন্তু এটা ঠান্ডা রাখে, যেহেতু সিমেন্ট থাকছে, মাটি থাকছে না। আপনার বাইরের তাপটাকে এটা অ্যাবজর্ব করে না, যে ভেতরে আসতে দেয় না, ফলে গরমকালে কিন্তু আপনি বাইরের থেকে অনেক তাপমাত্রা ঘরের ভেতরে পাবেন এবং ঠান্ডা থাকবে আপনার ঘর। আচ্ছা আচ্ছা, আমরা মাটির তৈরি যে ইটের ক্ষেত্রে আমরা দেখতাম শুধুমাত্র মাটিটা ইউজ করা হয়, তো এই ক্ষেত্রে আমরা কোন কোন জিনিস ইউজ করি এই ম্যাটেরিয়ালসটা তৈরি করতে যদি একটু জানান। এই ক্ষেত্রে যেমন শুধু মাটি ইউজ করা, এই ক্ষেত্রে ফ্লাই অ্যাশ যখন বলা হচ্ছে তখন ফ্লাই অ্যাশ মানে হচ্ছে ছাই। ঠিক আছে, বড় বড় পাওয়ার প্ল্যান্টে উচ্চ তাপমাত্রায় যে ছাইগুলো উৎপন্ন হয় কাঠ কয়লা পুড়িয়ে, সেই ছাই এতে ব্যবহার করা হয়। এর প্রথম কারণ হচ্ছে যে যাতে ইটটা কোনো সময় আপনার ড্যাম না ধরে। আপনি এই ইট দিয়ে বাড়ি করবেন, কোনো টাইমে আপনার কিন্তু ইটের ড্যাম ধরবে না, যেটা কিন্তু লাল ইটে বা রেড ব্রিক্সে আপনার কয়েক বছর পর একটা ড্যাম ধরতো, আস্তে আস্তে ফাটল ধরতো এবং দুর্বল হয়ে যেত। এটা কিন্তু সেই সম্ভাবনাটা একদমই কম থাকে। আচ্ছা, ঠিক আছে। এবং এছাড়া ফ্লাই অ্যাশ ছাড়াও এতে সিমেন্ট, বালি, স্টোন ডাস্ট, জল, এসবই তো এই ঠিক আছে। আচ্ছা, এই যে আপনি বললেন যে উচ্চ তাপমাত্রায় ছাই ব্যবহার করা হয়, এই ছাইগুলো যদি কোনো দর্শক বন্ধু ধরুন গ্রামে আছে, তাদেরকে আশেপাশে কলকারখানা নেই, তাহলে তারা কি সেটাকে অন্য জায়গা থেকে আনতে পারবে না, কিভাবে তারা জোগাড় করবে? অবশ্যই। এবং দেখুন, আমাদের রাজ্যে প্রত্যেকটা এক জায়গায়, বিশেষ করে পশ্চিমবঙ্গে তাপবিদ্যুৎ কেন্দ্র আছেই। হ্যাঁ, আলটিমেটলি বাড়ি কাছাকাছি আছে, সেখান থেকে তিনি কিন্তু সেটা কালেক্ট করে নিতে পারেন, খুব স্বল্প পরিমাণ স্বল্প ব্যয়ে সেই ইট তৈরি করে বিক্রি করে অধিক লাভ করতে পারে। আচ্ছা, এই কন্ট্যাক্টটা যদি কেউ না করতে পারে, আপনাদের কোম্পানি থেকে তাকে হেল্প করা হবে? দেখুন, মেন কথা হচ্ছে এটা করা খুবই সোজা ব্যাপার, আমারও দরকার পড়বে না যে আপনাকে বিক্রির জন্য, আপনাকে পরিবর্তে আপনাকে ব্যবসাটা করতে হবে এবং এটা প্রচার করতে হবে যে আপনি ব্যবসাটা করছেন। আপনার আশেপাশে লোকজন বা হার্ডওয়্যার্সের দোকান যারা কন্ট্রাক্টরি করছে, যারা ইট বালি পাথর বিক্রি করে, তাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং তাদেরকে আপনার ইটের স্যাম্পল নিয়ে গিয়ে দেখাতে হবে। তাহলে আমার দরকার পড়বে না, আপনার ইট এমনিই বিক্রি হবে। মানে আপনারা জাস্ট আইডিয়াটা দিয়ে দেবেন কি করে মার্কেটিং করতে হয়। হ্যাঁ, ওকে। তো এই মালগুলো যারা বানাচ্ছে এখন আপনাদের কোম্পানি থেকে মেশিন নিয়ে তো অনেকেই বানাচ্ছে, তো মার্কেটে কি মনে হচ্ছে চাহিদা কেমন? প্রচুর চাহিদা।
আপনি এখন দেখতেই পাচ্ছেন, ঠিক আছে, প্রচুর চাহিদা মেশিন লাইনে লাইন। এইটাই মেশিন তাই তো? এটাই দেখুন আমার পেছনেই আছে একটা মেশিন 4 বিক্সের, এটা লিভার প্রেসের। আচ্ছা, এটা লিভার প্রেসের আপনার 4 বিক্স 3 লিভার প্রেস, মানে একসঙ্গে চারটে করে ইট তৈরি করতে পারবে। দেখুন এখানে 3টে লিভার আছে আপনার, ঠিক আছে, 3টে লিভার আছে, 5 এইচপি মোটর থাকবে আপনার। আচ্ছা, 5 এইচপি মোটর। 5 এইচপি মোটর, এর জন্য কিন্তু আপনার সিঙ্গেল ফেজে হবে না, 3 ফেজ লাগবে। যদি কোনো সময় কারো 3 ফেজ না থাকে তাহলে তার পরিপ্রেক্ষিতে সিঙ্গেল ফেজ বানিয়ে দেওয়া হবে, সেটা ডাজ নট ইস্যুস। ঠিক আছে, এখানে আপনার 250 থেকে 300 লিটার আপনার অয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন, ভাল্ব থাকবে। ঠিক আছে, আপনার হাইড্রোলিকটা দেখুন, আপনার 60 টন প্রেসারের হাইড্রোলিক থাকবে আপনার। ঠিক আছে, তিনটে হাইড্রোলিক থাকবে। এই যে উপরে একটা হাইড্রোলিক, 4টে ব্রিক্স, নিচে আপনার হাইড্রোলিক, আপনার এই যে লিভার, এই যে ফর্মাটা প্রেস করছে ওই পেছনেও কিন্তু আপনার হাইড্রোলিক আছে। 3টে সব কিছু হাইড্রোলিকে হবে, 3টে লিভার। মানে এখানে শুধুমাত্র প্রেসিং এর উপরে এক্সট্রা কোনো খাটনি সেরকম ব্যাপার নেই তাই তো? কোনো কিছু নেই, আপনাকে জাস্ট লিভার প্রেস করতে হবে, ইট অটোমেটিক্যালি তৈরি হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ, জাস্ট সিলিন্ডারে 60 টনের সিলিন্ডার থাকবে আপনার, 60 টনের সিলিন্ডার, একটা সিলিন্ডার স্যার, বাকি দুটো তো থাকলো, একটা সিলিন্ডার হচ্ছে 60 টন। ঠিক আছে, এখানেও দেখুন আপনার কিন্তু সিলিন্ডার আছে। ঠিক আছে, হাইড্রোলিক, সবই কিন্তু হাইড্রোলিক প্রেসের মাধ্যমেই হবে। মানে অটোমেটিকই একদম বলতে গেলে অটোমেটিকই, শুধু আপনাকে হাত দিয়ে লিভারগুলো প্রেস করতে হবে, ফলে এর নাম হচ্ছে আমরা সেমি অটোমেটিক হয়ে যাচ্ছে। আচ্ছা, কেউ যদি মনে করে যে এর থেকে বড় ক্যাপাসিটি নেবে, এর থেকে বড় ক্যাপাসিটি মেশিন কিন্তু আমাদের কাছেও আছে। কেউ যদি মনে করে ফুল অটোমেটিক নেবে, ফুল অটোমেটিকও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবে। এবং কেউ যদি মনে করে আপনার ক্যাপাসিটি এত নেই, বাজেট কম বাজেটে করবে, কম বাজেটের কিন্তু মেশিন পেয়ে যাবে। আমাদের মেশিন হচ্ছে 65,000 থেকে শুরু, মাত্র 65,000 টাকা সেই ব্যবসা শুরু করতে পারবেন। আচ্ছা, এই মেশিনটা তো দেখছি একটু বড় সাইজের, মানে এটা কি চালাতে গেলে কি ঘরের লাইনে চালানো সম্ভব? না, আপনাকে তখনই বললাম যে এটার জন্য 3 ফেজ লাইন অবশ্যই লাগবেই, কারণ এতে 5 এইচপি আপনার কমটনের মোটর থাকবে, টানতে পারবেন ঘরের লাইনে পারবেন। এবার কারো যদি 3 ফেজ নিতে কোনো সমস্যা হয়, তাকে কাস্টমাইজ করে সিঙ্গেল ফেজের মোটর দিয়ে বানিয়ে দেওয়া হবে। মানে কেউ ধরুন নতুন ভাবে শুরু করতে চাইছে, ছোট্ট একটা লাইনে তার অসুবিধা হচ্ছে, কিন্তু তিনি এই মেশিনটাই নেবে, কিন্তু সিঙ্গেল ফেজে চালাবে, সেক্ষেত্রে মানে একটা বানিয়ে দেওয়া হবে কাস্টমাইজ করে। সেটা আমাদের অফিসে আসতে হবে, কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা, আপনাদের কাছে কত থেকে কত ক্যাপাসিটির মেশিন পর্যন্ত শুরু থাকে যদি একটু জানিয়ে দেন? স্টার্টিং পয়েন্ট হচ্ছে 65,000 থেকে। ঠিক আছে, এরপরে কাস্টমারের ডিমান্ড অনুযায়ী যে কোনো মেশিন, যত বড় মেশিন হোক, বাজেটে আমরা কিন্তু বানিয়ে থাকি। মানে আপনাদের এখানে আমরা দেখতে পাচ্ছি টোটালটা ম্যানুফ্যাকচারিং হচ্ছে তাই তো? নিজস্ব ম্যানুফ্যাকচার, সবকিছু নিজের হাতে তৈরি করা হচ্ছে এখানে। আচ্ছা, তো এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু নিয়ে ভাবে যে ব্যবসা করব, তাহলে তার কেমন কি প্রফিট মার্জিন থাকবে যদি একটু জানিয়ে দেন দর্শকদের? দেখুন, বর্তমানে আপনার এই মার্কেটে চলছে, কেউ 8 টাকাও বিক্রি করছে, কেউ 7 টাকাও বিক্রি করছে, কেউ 6 টাকাও বিক্রি করছে, কেউ 9 টাকাও বিক্রি করছে। কিন্তু এভারেজ যেটা সব থেকে এভারেজ, ন্যূনতম 1.5 টাকা থেকে 2 টাকা লাভ কিন্তু পার ব্রিক্স আমরা থাকবে, পার ব্রিক্সে 2 টাকা লাভ থাকবে। আর এটা এমন একটা জিনিস, কেউ 1 পিস 2 পিস কি 100 পিস নেবে না, হয় 2000 পিস, মিনিমাম 2000 পিসের রিকোয়ারমেন্ট থাকে, আর ম্যাক্সিমামে তো কোনো রিকোয়ারমেন্ট, কোনো লিমিট থাকে না। আচ্ছা, তো এই মেশিনটা যদি কোনো দর্শক বন্ধু চাই যে সেটআপ করবে, তাহলে তার কেমন কি জায়গার প্রয়োজন যদি একটু জানিয়ে দেন? দেখুন, মেশিনটা আপনি দেখতে পাচ্ছেন, ঠিক আছে, উচ্চতায় আপনার খুব জোরে 6 ফুট হবে। ঠিক আছে, আপনার চওড়ায় আপনার এটা 4 ফুট থেকে 4.5 ফুট ধরে রাখুন। হ্যাঁ, এরপরে এরপরে রাখবেন র মেটেরিয়ালস, আর হচ্ছে আপনার স্টক রাখার জায়গা। আচ্ছা, মানে মোটামুটি একটা ছোট্ট করে জায়গা করলে সে চালিয়ে নিতে পারবে, জায়গা করলে সে মেশিন রাখতে পারবে, কিন্তু তার র মেটেরিয়ালসের জন্য বড় জায়গার প্রয়োজন। এবার তার স্টকও রাখতে হবে, যত স্টক থাকবে তত তার সেল বাড়বে। অবশ্যই। আচ্ছা, এই ব্যবসাটা যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে স্টার্ট করব, তাহলে টোটাল সমস্ত কিছু মেশিন ছাড়া আর সমস্ত কিছু খরচ মিলে মোটামুটি কেমন কি ইনভেস্টমেন্টের প্রয়োজন রয়েছে? দেখুন, বাজেটের উপর কিছুটা নির্ভর করে যে উনি কোন ধরনের মেশিন দিচ্ছে। আমি যদি ছোট থেকে শুরু করি, 65,000 টাকা দামে যদি উনি মেশিন নেন, মোটামুটি 1.5 লাখ টাকা থেকে 1,60,000-এর মধ্যে কিন্তু উনি তার ব্যবসা স্টার্ট করতে পারবে, ইনভেস্ট করে। কারণ ওখানে আপনার সিঙ্গেল ফেজ ঘরে কারেন্টে আপনার লাইন চলে যাবে, লাইনে কোনো দরকার নেই। আপনি পঞ্চায়েতে গেলে 200-500 টাকা দিলে আপনি ট্রেড লাইসেন্স পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, আপনার এক গাড়ি মাল আপনার চলে আসবে খুব জোর 10-20-22 হাজার টাকার মধ্যেই চলে আসবে আপনার। আচ্ছা, আপনি ব্যবসা শুরু করে দিতে পারবেন, অ্যাপ্রক্স 1.5 লাখ টাকা আপনি ধরে রাখুন, অ্যাপ্রক্স 1.5 লাখ টাকায় টোটাল ব্যবসাটা স্টার্ট করে দিতে পারবে। আচ্ছা, এই ব্যবসাটা করে মান্থলি, আপনাদের সঙ্গে তো এর আগে মেশিন নিয়েছে অনেকে, তারা ব্যবসা করছে, তো মান্থলি কেমন একটা ইনকাম করা যায় জেনারেট এই মেশিনটার থেকে? মান্থলি জেনারেট সব কিছু বিক্রির উপরে নির্ভর করে, তাও আমি এভারেজ আমি বলছি, আপনি পার ডে যদি 2000 করে ইট বিক্রি করেন, 2000 করে যদি ইট বিক্রি করেন, পার বিক্সে আমি যদি 1 টাকা 50 পয়সাও ধরি, তাহলেও আপনার হচ্ছে 2000-3000 টাকা কিন্তু আপনার প্রফিট থাকছে।
আর আমরা জানি যে এই যারা ইটের ব্যবসা করে, ভাটার ব্যবসা, তাদের কোটি কোটি টাকা ইনভেস্টমেন্ট থাকে, প্লাস সেখানে প্রফিট মার্জিনও বেশি থাকে। অবশ্যই, কিন্তু সেখানেও একটা ব্যাপার হচ্ছে, কিন্তু তারা এক টাইমে ইটটা তৈরি করে, এক টাইমে অবশ্যই। আর এটা সে নিজের রিকোয়ারমেন্ট মতো তৈরি করতে পারবে। তা সে যখন করবে তখন তাকে পুরো ভাটিটাই কিন্তু জ্বালাতে হবে, যতক্ষণ না ভাটি হবে পূর্ণ হবে ততক্ষণ সে কিন্তু আপনার ইট তৈরি করতে পারবে না। সে বর্ষাকালে দেখবেন তার জন্য সেই ইট কিন্তু বন্ধ রাখে, আপনি এটা সারা বছর কিন্তু ইট তৈরি করতে পারবেন, সারা বছর তৈরি করা সম্ভব। নির্দিষ্ট কোনো সিজন নেই যে এই সিজনে করতে পারবেন, এই সিজনে করতে পারবেন, আপনি সারা বছর আপনি কিন্তু ইট তৈরি করতে পারবেন। মানে এটা বিরাট অ্যাডভান্টেজ রয়েছে, একটা বিরাট 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 একটা অ্যাডভান্টেজ। ওকে, তো এই মেশিনটা ধরুন কেউ নিয়ে ব্যবসাটা স্টার্ট করলো, নেক্সট টাইম কোনো তার সমস্যা হলো, সেক্ষেত্রে কি আপনাদের কোম্পানির তরফ থেকে তারা সাপোর্ট পাবে? দেখুন, প্রত্যেকটা মেশিনের পিছনে আমাদের কিন্তু 1 বছরের ওয়ারেন্টি থাকে, ঠিক আছে। কোনো মেশিনে যদি সমস্যা হয় আপ টু 40 আওয়ার্সের মধ্যে আমার টেকনিশিয়ান সেখানে পৌঁছে যাবে। আপ টু 40 আওয়ার্সের মধ্যে? 40 আওয়ার্স উইথ আওয়ার স্টেট, এবং বাইরের স্টেট হলে সেখানে আমার টাইমটা একটু বেশি লাগে, কারণ আমাকে পৌঁছাতেও টাইম লাগবে। এবার সেটা নির্ভর করে সেটা কত দূর, ঠিক আছে। লোকাল আপনার ওয়েস্ট বেঙ্গলের ভেতরে হলে আপ টু 40 আওয়ার্সের মধ্যে আপনার টেকনিশিয়ান পৌঁছে যাবে। সেখানে কোনো রকম সমস্যা হলে আমরা কিন্তু টেকনিশিয়ান সব রকমভাবে সেটাকে মানে একদম রিপেয়ার করে আবার কিন্তু আপনাকে চালিয়ে দেখিয়ে দিয়ে আসবে। ওকে ওকে। তো স্যার কোনো দর্শক বন্ধু ধরুন আপনাদের এই মেশিন দেখতে চাইছে, তাহলে কি তারা যদি ভিডিও কলে দেখতে চায় সেই ফ্যাসিলিটি কি রয়েছে? হ্যাঁ, অবভিয়াসলি। আমার এখানে যেহেতু তৈরি হচ্ছে প্রত্যেক দিন কোনো না কোনো মডেল তো আমার কাছে এখানে রেডি থাকে। সে যদি এখানে না আসতে পারে, ভিডিও কলে দেখতে চায়, তাকে অবভিয়াসলি ভিডিও কলে দেখিয়ে দেওয়া হবে। আচ্ছা, আর মেশিন দেখতে গেলে আপনাদের এই অ্যাড্রেসে আসতে হবে না অন্য কোনো ব্রাঞ্চ রয়েছে? দেখুন, আমাদের মেশিন দেখতে গেলে এই অ্যাড্রেসে আসতে হবে এমন কোনো মানে আমাদের 4-4টে ব্রাঞ্চ এটা নিয়ে, ঠিক আছে। আমাদের হাওড়া উলুবেড়িয়াতে ব্রাঞ্চ আছে, শিলিগুড়ি হাকিমপাড়াতে, এবং আমাদের নতুন একটা ব্রাঞ্চ হয়েছে আসামে পাঞ্জাবাড়ি, ঠিক আছে। নিকটবর্তী তাদের যদি সেই ব্রাঞ্চগুলোর মধ্যে পড়ে তারা সেখানে যোগাযোগ করতে পারে। ওকে ওকে। আচ্ছা, যদি কোনো দর্শক বন্ধু ভাবে যে মেশিন নেব, তো আপনাদের ট্রান্সপোর্টের কি সুবিধা রয়েছে? দেখুন, যে কোনো ভারতবর্ষে যে কোনো জায়গায় যদি কোনো বন্ধু এসে মেশিন নেব বলে, সে কোনো জায়গায় আমরা কিন্তু ট্রান্সপোর্ট করে দিই, ঠিক আছে। কুরিয়ার মাধ্যম ট্রান্সপোর্ট, তার আশেপাশে যে কোনো মানে বাড়ির কাছে যে ট্রান্সপোর্ট হবে সে নাম আমাদের বলবে, আমরা সেই ট্রান্সপোর্টে মাল উঠিয়ে দেবো এবং সেটা তার বাড়িতে পৌঁছে যাবে। আচ্ছা, সেই সমস্ত ট্রান্সপোর্টের ব্যবস্থা আপনারা করে দেবো সব ব্যবস্থা করব। ওকে। আচ্ছা, এই রকম ফ্লাই অ্যাশ ব্রিক্সের মেশিন আরও অন্য অনেক কোম্পানি যারা সেল করছে, তো লোকে তাদের সঙ্গে না নিয়ে আপনাদের সঙ্গে কেন নেবে? দেখুন, প্রথম হচ্ছে কোয়ালিটি। প্রত্যেকটা মেশিনে আপনার কোয়ালিটি হচ্ছে মেন। আপনার যদি মেশিন কোয়ালিটি না হয়, মেশিনের প্রোডাক্ট কিন্তু ভালো হবে না। অবশ্যই, হ্যাঁ, সেটাই হচ্ছে কোয়ালিটি। আমরা প্রত্যেকটা প্রোডাক্ট নিজে হাতে বানাই এবং কোয়ালিটিটা বিশেষ করে মেনটেন করি, ঠিক আছে। প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের কোয়ালিটি মেনটেন থাকে, মানে টোটালটাই আপনারা নিজের মতন করে বানাচ্ছেন? নিজের মন মতন করে বানাই, একদম কোয়ালিটি 100% গ্যারান্টি দিয়ে আমরা কোয়ালিটি মানে মেশিন তৈরি করি, যেটা অন্য কোনো কোম্পানির কাছে আপনি পাবেন না। এছাড়াও মেন কথা হচ্ছে আমাদের হচ্ছে সার্ভিসিং। সবথেকে বড় আমাদের অ্যাডভান্টেজ সার্ভিসিং। আমাদের নিজস্ব টেকনিশিয়ান আছে যারা আপনার বাড়ি গিয়ে পুরো সার্ভিস দিয়ে আসবে। যারা এইরকম একটি সুন্দর বিজনেস করে নিজেকে স্বনির্ভর করে তুলতে চাইছেন, তারা অবশ্যই নিচে স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে এক্ষুনি যোগাযোগ করে নিন আর বিস্তারিত আরও ডিটেলসে সমস্ত কিছু জেনে নিন। ধন্যবাদ।